অনেকদিন পরে অজয় মিত্র আমাদের অজয়দার স্টুডিওতে গান করতে এসেছি, তার সুরে তার কথায়। খুবই মিষ্টি একটা গান, খুব রোম্যান্টিক। এবং আমার যখন গানটা আমি গাইছিলাম মনে হচ্ছিল একটা ঝড়, একটা বাতাস, এবং সেই ঝড় এবং বাতাসের মধ্যে যে ভালোবাসা খুঁজে ফেরা, সেই জিনিসটা চমৎকারভাবে ফুটে উঠেছে। ভীষণ ক্লাসিক্যাল, কারণ মানুষটাই এমন, সঙ্গীতকে ভালোবেসে সুরের ধারায় থাকতে ভালোবাসে। তো গানটা গাইতে গাইতে অনেক কিছু মনে হলো আমার, নতুন করে শিখলাম। আমার খুব ভালো লেগেছে অজয়দার এই নতুন গানটি। আমার মনে হয় এই তো নতুন বছর এসেই যাচ্ছে, 2024-এর জন্য হবে খুব সুন্দর একটা নতুন গান, যে গানের মধ্যে সুর আছে, ছন্দ আছে, এবং তবলার যে বোলটা আমাকে এত ভালো লেগেছে, ডাবল। আচ্ছা অজয় দা, আমি একাই কথা বলে যাচ্ছি, আপনি একটু বলেন প্লিজ। হ্যাঁ, এটা একটু দ্রুত দাদরা টাইপের গান আর কি, কিন্তু তবলাটা শেষে গিয়ে দ্রুত ভালো লেগেছে, দ্রুত ডবল হয়ে বেজেছে। আপনার কেমন লাগলো? বেশ, আমার মনে হচ্ছে গানটা মনে হয় তৈরি ছিল আপনার জন্য। আমি গানটা সুর করতে বসছিলাম, তখনও মাথায় রেখেছি আপনাকে, যে এটা আমি দেখার জন্যই হবে হয়তো। আমি আরেকটু বলতে চাই আপনাদেরকে, প্রিয় দর্শক শ্রোতাই বলি, কারণ আমাদের গান যারা শোনে, আমি মনে করি যে গান শোনার বিষয়, দেখার বিষয় কম। তো গানটা যখন শুনবেন হেডফোনে, তখন ভাববেন যে দাদা আমাকে অনেক কিছু বলেছে। গানটা গাইবার আগে একটু অভিমানী মানুষ, শিল্পীরা অভিমানীই হয়। তো আমি তার গানটা গেয়ে খুবই আনন্দিত, এবং আমার মনে হয়েছে অনেকদিন পরে সুরের মধ্যে থেকে কিছুক্ষণ নিজেকে একটা আরাম দিতে পারলাম। তো অজয়দা, বলেন আপনার গানটা নিয়ে একটু। আপনি কখন লিখলেন গানটি? আসলে একটু রাগের স্পর্শ আছে, ছায়ানট। সেখানে একটি আপাকে দিয়ে তানও করিয়েছি। হ্যাঁ, রেগামাপা গামারে সানিরে, এরকম একটা তান আছে। এবং গানের সুর ভেঙেছি আমি, কিন্তু রাগের মধ্যে থাকিনি, কিন্তু সুরটাকে একটু রোমান্টিক করে নিয়েছি। ভালো লাগবে, মনে হয় আপনাদের শুনতে খুব ভালো লাগবে। গানটি মেলোডিয়াস গান, এই তো আর কি। আর আপা খুব সুন্দর করে গেয়েছেন, আমি অনেক কৃতজ্ঞ। মানে আমার গান তো তৈরি করা যায়, কিন্তু গান গাওয়ানোর মানে মনিটরটা যে আমরা শুনবো যার কণ্ঠে, সেই জায়গাটা খুব খুঁজি। তো খুঁজতে খুঁজতে মনে হয়েছিল যে এই গানটা আপাকে দিয়ে গাওয়াবো, যা থাকে কপালে আমার হোক, সেটাই হলো আর কি। ভালো গেয়েছে খুব, আপনারা শুনবেন, এবং আশা করি গানটা বেঁচে থাকার মতো কিছু একটা হয়েছে মনে হচ্ছে, আমি জানি না, তবে সেরকম কিছু বাকিটা সময় বলবে। ভালো থাকবেন সবাই, সুন্দর শুদ্ধ গানের সাথে থাকবার চেষ্টা করবেন। আমরাও থাকবো, আপনারাও থাকবেন।